তুলি ফুড ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন আরেকটি রেসিপি। তো বন্ধুরা দেখো, নিয়ে চলে এসেছি আজকে চিংড়ি মাছের রেসিপি। তো চিংড়ি মাছটা প্রথমেই খুব সুন্দরভাবে কেটে ধুয়ে নিয়েছি কি টমেটো, বেশ কিছুটা টমেটো, আর নিয়েছি একটি আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, বেশ সরু সরু করে, খুব সরু না, ওই যেমন কাটি চিংড়ি মাছের মধ্যে যেমন আমি আলু দিয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি একটু মোটার মধ্যে। আর নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজটা বেশ সুন্দর করে এভাবে ডলা দিয়ে বেশ পাপড়িগুলো ছাড়িয়ে নিলাম। আর নিয়েছি কাঁচা পাকা লঙ্কা, ঝাল যে যেরকম খাবে সেই বুঝে দেবে, আমি একটু ঝালটা কমই দেবো আজকে, সেজন্য কম লঙ্কা নিলাম। হ্যাঁ, এবারে নিয়ে নিলাম একটা বাটির মধ্যে চিংড়ি মাছটা তুলে দিচ্ছি। দেখো বন্ধুরা, চিংড়ি মাছগুলো কি সুন্দর, বেশ ছোটোর মধ্যে, কিন্তু এই ছোট ছোট চিংড়ি মাছগুলো যদি এইভাবে রান্না করো না, দারুণ লাগে। আজ বানাবো চিংড়ি মাছের লাউ পাতা দিয়ে চচ্চড়ি। লাউ পাতা দিয়ে চচ্চড়ি বানানোর জন্য চিংড়ি মাছ দিয়ে দিলাম, তার মধ্যে দিলাম আলু, আর দিয়ে দিলাম পেঁয়াজ। সবগুলো কিন্তু আমি একসঙ্গেই আগে মেখে নেব, কারণ লাউ পাতা চচ্চড়িতে আমি কোনো কিছু ভেজে দেব না। এবারে দিয়ে দেবো টমেটো, লঙ্কা, নুন। তো দিয়ে দিলাম আমি এখানে নুন পরিমাণ মতো, দিয়ে দেব হলুদ, খুব বেশি মশলা না, সামান্য কিছুটা মশলা দিয়ে দিলাম হলুদ। আর কালারের জন্য দিয়ে দেবো গুঁড়ো লঙ্কা। গুঁড়ো লঙ্কাটা অপশনাল, যারা কাঁচা লঙ্কা দিয়ে খেতে চাও অবশ্যই কাঁচা লঙ্কা দিয়ে খেতে পারো। এবার দিয়ে দিলাম ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে এবারে দেব সর্ষের তেল পরিমাণ মতো, দিয়ে খুব সুন্দর করে ম্যাগনেট করে নেব। ম্যাগনেট করে এবারে সুন্দর করে ম্যাগনেট করে নেব, করে আমি বেশ কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। দেখো, আমি ঢেকে এখানে 10 মিনিটের মতো রেস্টে রেখেছিলাম, খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে পেঁয়াজগুলো। এবারে আমি ঢাকা দিয়ে, এদিকে দেখো আমি লাউ পাতা নিয়ে নিয়েছি বেশ কয়েকটা। আমি কিন্তু লাউ পাতাগুলো কেটে নিই নাই, এই গোটা গোটা দিয়েই কিন্তু চচ্চড়ি বানাবো। তো চলো, প্রথমে একটু তেল দিয়ে দেবো, দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 2-3টে লাউ পাতা, দিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি চিংড়ি মাছটা। তো বন্ধুরা, আজকে লাউ পাতার এই চিংড়ি মাছের চচ্চড়িটা সম্পূর্ণ অন্য রকমের, অন্যভাবে বানাচ্ছি। খেতে কিন্তু দারুণ লাগে লাউ পাতাগুলো, জাস্ট অসাধারণ, একদম কচি লাউ পাতা, দেখলেই বুঝতে পারছো ছোট ছোট লাউ পাতা। এবারে দিয়ে দেবো যে চিংড়ি মাছটা মেখে রেখেছিলাম, দেখো কতটা জল বেরিয়ে গেছে। আর আমি দিয়ে দেবো বাটি ধুয়ে একটু জল, কারণ বাটির মধ্যে মশলাগুলো লেগে আছে, সে কারণে বাটি ধুয়ে একটু জল দিয়ে দেব সামান্য। একটু চচ্চড়ি হলেও একটু ঝোল ঝোল হলে না খেতে বেশ ভালো লাগে। দেখবে চিংড়ি মাছের একটু ঝোল ঝোল বেশ মজাই আসে, কিন্তু খাওয়াটা স্বাদই আলাদা হয়ে যায়। এবারে দিয়ে দেব আমি ওপর দিয়ে আবারও কয়েকটা পাতা দিয়ে বেশ সুন্দর করে এখানে 10 মিনিটের মধ্যে আমি ভাপিয়ে নেব। কড়াইতে আর নাড়াচাড়া দেব না, সেই জন্য একদমই অল্প বাটি ধুয়ে জল দিয়ে দিলাম। ফিরে আসছি 10 থেকে 15 মিনিট পর। বন্ধুরা, আমি লাউ পাতা আরও দিতে পারতাম, একদম কচি লাউ পাতা খুঁজছিলাম, ঠিক পেলাম না, গাছে যে কটা পেয়েছি সে কটাই দিয়েছি। আর দেখো, অতিরিক্ত পাতা আবার ভালো লাগে না খেতে, তাই না? তো দেখো, আমার কিন্তু আলু টালুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। আর চিংড়ি মাছ থেকে কত জল বেরিয়ে গেছে দেখলে নিশ্চয়ই বন্ধুরা বুঝতে পারছো। আর আলু আর ওই যে শাকগুলো সব সেদ্ধ হয়ে গলে গেছে, একদমই গলে গেছে।
টমেটোগুলো খুব সুন্দর সেদ্ধ হয়েছে, কিন্তু আমি কোনো কিছুই গালবো না, আমি এইভাবেই বেশ মানে টমেটোগুলো একটু গোটা গোটা রাখবো, খেতে কিন্তু দারুণ লাগে ভাতের সাথে। তো আমার কিন্তু এদিকে চিংড়ি মাছের বাটি চচ্চড়িটা লাউ পাতায় কমপ্লিট। আমি এর মধ্যে আর কিছু দেবো না, কিছুক্ষণ ঢেকে রেখে পরিবেশন করে দিচ্ছি। দারুণ হয়েছে বন্ধুরা, কি বলবো, দেখে তো বুঝতেই পারছো কতটা লোভনীয় হয়েছে। খেতেও কিন্তু দুর্দান্ত। চিংড়ি মাছ মানে একটা লোভনীয় রেসিপি, তো দারুণ হয়েছে দেখো। হ্যাঁ বন্ধুরা, চিংড়ি মাছ দিয়ে তো চচ্চড়িটা করলাম, কেমন হলো কমেন্ট অবশ্যই রেখো, কমেন্টে জানাতে কেউ ভুলে যেও না। দেখতে দেখতে এই পর্যায়ে এসে গেছো, এখনো পর্যন্ত লাইক করো নাই, তো বন্ধুরা একটা অবশ্যই লাইক করে দিও। লাইক করে পাশে থেকো। এই ছোট্ট নতুন চ্যানেলটির পাশে থাকার জন্য সবাইকে অনুরোধ করলাম। কেমন, কমেন্টের মাধ্যমে জানিয়ে যেও কেমন হয়েছে, আর ওই কমেন্ট ধরে তোমার পরিবারেরও আমি চলে যাব। তো হয়ে গেল আমার চিংড়ি মাছের লাউ পাতায় বাটি চচ্চড়ি। জাস্ট অসাধারণ লাগছে দেখতে, যেমন খেতেও কিন্তু তার থেকে আরও ভালো লাগছিল। ভাবতে পারবে না বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে। চিংড়ি মাছের তো করে নিলাম, চিংড়ি মাছের মাথাগুলো কি ফেলে দেবো? না না বন্ধুরা, চিংড়ি মাছের মাথা আমি ফেলি না, কিছু না কিছু করি। তো আজ করব আমি ওই দেখো কুমড়ো পাতা দিয়ে চিংড়ি মাছের ভর্তা। কুমড়ো পাতা দিয়ে চিংড়ি মাছের মাথার ভর্তা বানানোর জন্য বেশি কিছু লাগে না, একটু সর্ষের তেল, সাথে থাকবে সামান্য 2-3টে শুকনো লঙ্কা আর 2-3টে রসুন কোয়া, আর একটু পেঁয়াজ, ব্যাস, আর কিছু লাগবে না। এই দিয়ে হয়ে যাবে চিংড়ি মাছের ভর্তা। চিংড়ি মাছের মাথার ভর্তা একবার করে দেখো বন্ধুরা, দেখবে কতটা ভালো লাগে। আমরা বেশি রসুন খাই না, পেঁয়াজ রসুনটা আমরা কম খাই, তাই সব কিছুতে একটু কম কম পেঁয়াজ রসুন ব্যবহার করি। তোমরা চাইলে এখানে পেঁয়াজ রসুন বেশি দিতে পারো। কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে বেশ একটুখানি ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দেবো ওই যে চিংড়ি মাছের মাথাগুলো। আর আমি কিন্তু একটু কম তেলই খাই, সেই জন্য কম তেলেই চেষ্টা করি সব কিছু রান্না করার। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি মজে যায় সেই জন্য দিয়ে দিলাম নুন আর হলুদ দিয়ে দিলাম। একটুখানি ভাজা হয়ে গেলেই দিয়ে দেবো কুমড়ো পাতাটা, আমি দিয়ে দেবো চিংড়ি মাছের মাথাটা। আগে চিংড়ি মাছের মাথাটা একটু ভাজা হলেই দিয়ে দেবো কুমড়ো পাতা। তো দেখতে থাকো বন্ধুরা, কোথাও না স্কিপ করে। চিংড়ি মাছের মাথা দিলাম, এবারে ভালো করে একটু ভেজে নেব, বেশ একটু নাড়াচাড়া করে নিয়েই দিয়ে দেবো ওই যে কুমড়ো পাতাটা। একদম অল্প সময়ে কিন্তু রেসিপিটা হয়ে যায়, খেতেও কিন্তু দারুণ লাগে। গরম ভাতে হা হা করে সাথে সাথে বসে পড়ো কেমন। আর এমনিতেই যারা চিংড়ি মাছ প্রিয়সী তাদের তো বলতেই হবে না, তাদের মাথা খোসা যা দেবে তাই ভালো লাগবে। তো আমরা তো খোসাটা অত খাই না, কিন্তু তাও খোসা খেতেও মন্দ লাগে না। তবে মাথা দিয়ে আজকের এই ভর্তা দারুণ হয়েছে। হ্যাঁ তো বন্ধুরা, চিংড়ি মাছের বাটি চচ্চড়ি আর চিংড়ি মাছের ভর্তা, এই মাথার ভর্তা একবার অবশ্যই করে দেখো, কেমন হয়েছে কমেন্টে আমায় জানিও। ভালো যদি লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে। আর বন্ধুরা, কমেন্ট করে জানাতে ভুলে যেও না কে কে ভালোবাসো চিংড়ি মাছ খেতে। চিংড়ি মাছের মাথার ভর্তা, কুমড়ো পাতা, কচি কুমড়োর পাতা দেখো না, একদম কচি, মানে ডলা দিলেই গুড়িয়ে যাচ্ছে। তো চলো, আমার তো রেসিপি রেডি, এবারে বসে পড়বো গরম ভাত নিয়ে, কেমন। তো গরম গরম ভাতে এইভাবে চিংড়ি মাছের বাটি চচ্চড়ি আর চিংড়ি মাছের মাথার ভর্তা, এই দুটো রেসিপি থাকলে আর কিছু লাগে। আর চিংড়ি মাছ মানেই তো আমার খুবই প্রিয় মাছ। অনেক আশা করি অনেক বন্ধুদেরও ঠিক চিংড়ি মাছ খুবই প্রিয় হয়, আবার অনেকে পছন্দও করে না। তো রেডি আমার চিংড়ি মাছের ভর্তা। বাই, পরে দেখা হবে অন্য একটি রেসিপির সাথে।